নীতি নৈতিকতা? এগুলো তো কোনো নীতি নৈতিকতা না। এগুলোর ভিতরে সব বোরকা হিজাবের ভিতরে আরো বেশি দুষ্টামি, আরো বেশি ভণ্ডামি থাকে। এই হচ্ছে আপনার অত্র প্রতিষ্ঠানের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। 28 তারিখে আমার পরীক্ষা শুরু হবে। তো আমি একটা কথা বলতে আসছি, আশা করি আপনারা সেটা শুনবেন। গত 21শে ফেব্রুয়ারি তখন আমি কলেজে আসি আমার ছোট একটা বোনকে নিয়ে বইমেলা এবং শহীদ মিনার দেখার জন্য। তো আসার পর আমার একজন বান্ধবী আশ্রমে ছিল। সে বললো যে তুমি আশ্রমের দিকে আসো, আমি ওখান থেকে নামতেছি। তো আসার সময় আমার এইখানে এই যে আপনাদের টিচার্স রুমের পাশেই ওনার সাথে আমার দেখা হয়, সাথে কয়েকজন টিচার ছিল। দেখা হওয়ার পর উনি আমার দিকে তখন আমার পোশাক ছিল, বোরকা ছিল আর স্কার্ফ ছিল। এই হিজাবটা ছিল না, একটা স্কার্ফ ছিল, মুখে মাস্ক ছিল, হাত মোজা পা মোজা ছিল। আর আমার যে ছোট বোনটা ছিল তার গায়ে একটা বোরকা আর একটা হিজাব ছিল, কালো হিজাব কালো বোরকা। তখন উনি আমাকে দেখেই রাগান্বিত স্বরে বলছে, তুমি এখানে কেন আসছো? ছোট বোন কি আমাদের কলেজের স্টুডেন্ট? না, ও 5.5 বছর বয়স, ছোট বাচ্চা। 5.5 বয়সে আসছে আমার সাথে মেলা দেখার জন্য। তো বলতেছে যে তুমি এখানে কেন আসছো? বললাম যে ম্যাম আমি তো মেলা দেখতে আসি। আমি একটু হতভম্ব হয়ে গেলাম যে উনি আমাকে হুট করে এমন প্রশ্ন কেন করছে, আর এত রাগান্বিত, আমি কিছুই করলাম না। তখন উনি বলতেছে যে তুমি মেলা দেখবে, তুমি এদিকে কোথাও যাও, ওদিকে যাও না কেন? মানে আমার একটু ওয়াশরুমে কাজ আছে, আমি ওয়াশরুমে যাবো। তখন আমার দিকে তাকিয়ে আর আমার ছোট বোনটার দিকে তাকিয়ে বলছে, তো এই ছোট বাচ্চাদেরকে এটা কি পোশাক পরাইছো তুমি? এটা কি পোশাক পরা নিয়ে আসছো? এখন এটা বলতে ধারণা শুরু করছে, এগুলো কোন ধরনের পোশাক পরা বাচ্চাদেরকে নিয়ে আসো? এগুলো পোশাক পরা বাচ্চাদের মুখের ভিতরে আসলে ছোটবেলা থেকে কি ঢুকাও? পরে একজন সম্মানিত টিচার উনি বললেন যে ম্যাম হয়তো ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে হচ্ছে নীতি নৈতিকতা শিখাচ্ছে। নীতি নৈতিকতা? এগুলো নীতি নৈতিকতা? এগুলো তো কোনো নীতি নৈতিকতা না। এগুলোর ভিতরে সব বোরকা হিজাবের ভিতরে আরো বেশি দুষ্টামি, আরো বেশি ভণ্ডামি থাকে। এসব বোরকা হিজাবে আরো বেশি দুষ্টামি, আরো বেশি ভণ্ডামি থাকে। এই যে আপনি দেখেন নাই, আপনারা বলেন এগুলো নাকি সেফটি, যে দীপা রাফি তো ওরা যে হত্যা হয়েছিল ওদের তো বোরকা হিজাব ছিল। বোরকা হিজাব পরে আমার তো অনেক অহরহ কাজকর্ম করে স্যার। তোমার উনি বলে যে ম্যাম মুসলিম সমাজে মুসলিম যেহেতু তারা মুসলিম, তারা ওখানে ওই রকমের ড্রেস ফর্মালিটি বুঝিয়ে চলতে হয়, ওরকম একটা ইয়াতে চলতে হয়, তাদের বোরকা হিজাব পড়তে হয়। কিসের ফর্মালিটির কথা আপনি বলেন? কোন ফর্মালিটির কথা আপনি বলেন? এগুলো আমাদের অধ্যক্ষ মেজর মিতা সাফিনাজ ম্যাম বলছিলেন। উনি ছিলেন আমাদের শ্রদ্ধেয় স্যার ফখরুল লতিফ স্যার। আমি ওনাকে চিনি, আর কয়েকজন শিক্ষার্থী ছিলেন, মনে হয় আপনিও ছিলেন স্যার ওই দিন ম্যামের পাশে 21শে এপ্রিল দিন এখানে নিশ্চয়ই। হ্যাঁ, আমার মনে হয় আপনি হচ্ছে পাশে একটু পেছনে ছিলাম, আমি একটু পেছনে ছিলাম। হ্যাঁ, আপনাদের আমি দেখেছি আর ম্যামের সাথে কথা বলছি। ছিলাম আবার এখানেও। হ্যাঁ, হয়তো আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে ফখরুল লতিফ স্যার ওনাকে বলছে যে ম্যাম এগুলো ছোটবেলা থেকে বাচ্চাদের একটু নীতি নৈতিকতা শিখে। এভাবে কথা বলতে বলতে এখান থেকে উনি ওই যে টিচারদের যে রুমটা আছে দুই তলা, ওখান পর্যন্ত গিয়ে এসব এভাবে মানে বকে যাচ্ছিল, বাজে মন্তব্য করেছিল। আমার সবচেয়ে কষ্ট লাগলো এই বিষয়টা যে একে তো উনি মুসলিম, ঠিক আছে, উনি পর্দা করে না করে এটা ওনার ব্যাপার। আমি কই না করি, আমার অভিযোগ হচ্ছে যে ধর্মীয় অধিকার আমাদের সবার আছে, ধর্মীয় অধিকার আমাদের সবার আছে। আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমাদের সংবিধান আমাকে ধর্মীয় স্বাধীনতা দেয়, আমরা স্বাধীনভাবে চলাফেরা করো। এই কলেজে আমি যতটুকু জানি এর আগেও এরকম অনেক ঘটনা হয়, এক্সাম হলে হয়, এমনি হয়, ওভাবে ক্লাসে হয়। এখন আমি চাই এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক, এবং উনি যেন দ্বিতীয়ত কোনোদিন কোথাও এ ধরনের কাজ আর করতে না পারেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর ওনারা হচ্ছেন শিক্ষিত মানুষ, আমাদের দেখা হাজার গুণ শিক্ষিত না, ওনারা সংবিধান সম্পর্কে ভালোই জানেন, ওনাদের অধিকার, মৌলিক অধিকার সম্পর্কে ওনাদের ভালোই জানা আছে। তাহলে এসব জেনেও কেন ওনারা এগুলো করবে? ওনাদের পোশাক আশাক, আমাদের পোশাক আশাক, আমরা তো কারো পোশাক আশাকের কথা বলি না, কেউ কারো পোশাক আশাকের কথা বলার কোনো অধিকার নাই। স্যার আপনি দেখুন ব্যাপারটা, যে আমার অভিযোগটা হচ্ছে যে উনি এই ধরনের কাজের আর কখনো না করেন। এই ধরনের যে পোশাক মানুষের স্বাধীনতা, যদি আপনার স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য যতক্ষণ পর্যন্ত সেটা অন্যের ক্ষতি করে। যদি আমি স্বাধীন পোশাক পরেছি তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। উনি আমার শিক্ষক, আমি আমার ছাত্র, ধর্মীয় অধিকার সকলেরই আছে। এই ধরনের কাজ, এদের শিক্ষার্থীদের হেনস্থা, এগুলো যেন আর কখনো না করা হয়, এটাই আমার দাবি।